হচ্ছে আমাদের ডেস্টিনেশন ফর অ্যানাদার 3 days। আমরা এই ট্রেজার আইল্যান্ডে বুক করেছি, এখানে আমরা থাকবো। হ্যালো এভরিওয়ান ফ্রম লাস ভেগাস, হোপ তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে অ্যারিজোনা থেকে লাস ভেগাসে চলে আসলাম, আর এখান থেকে আজকের ব্লগটাও স্টার্ট করছি। আমরা থাকবো হচ্ছে ট্রেজার আইল্যান্ডে, লাস ভেগাস ট্রেজার আইল্যান্ড। এখানে আজকে চেকিং হচ্ছে। নভ আর সুধাংশু যে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি প্রায় অলমোস্ট 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। সেম ফ্লোরে পেয়েছি, হ্যাঁ, বাট দুটো ডিফারেন্ট উইং এ। ওকে, মানে আমাদের 2 ফ্যামিলির আর কি। এটা আমাদের রুম, আর ওদেরটা সিধা গিয়ে আর কি। তো ওদের আর একটু হাঁটা পথ। যাবো, ব্যাগ নিয়ে হেল্প করে দেবো। ওদেরটা একদম এন্ডে আর কি, ওদেরটা এন্ডে। ও বেশি দূরও না, চলে পুরো চলে। ওরা আস্তে আস্তে, আমি রুমের ট্যুরটা তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিই। হচ্ছে ওয়াশরুম, বড়ই ওয়াশরুমটা। এটা হচ্ছে ক্লজেট মিরর দিয়ে, আর এই হচ্ছে রুমটা। 2টো বেড, সবকটা লাইট জ্বালিয়ে দিলাম। বেড দুটোর ওপরে ওরকম ভাবে লাইট রয়েছে, এরকম একটা টেবিলও দিয়ে দিয়েছে। আমরা অনেকটা জার্নি করে এসেছি। ছেলেকে সকালবেলা ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম এয়ারবিএনবি থেকে। তো এখন এসেই ঝটাঝট এই যে ইন্ডাকশন নিয়ে এসেছি। তো এখানে এখন ওর জন্য সুজি বানাচ্ছি আর কি। তাড়াতাড়ি ওকে খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। ছেলের খাবার রেডি, সবকিছু নিয়ে এসে যা ফাইনালি সেটা কাজে দিচ্ছে। হ্যাঁ, এয়ারবিএনবিতে তো সবই ছিল, কিন্তু এখানে হোটেলে তো, এখানে বিশেষ করে লাস ভেগাসে না, ওরা তাও তো আগের হোটেলে আমাদের এমজিএম গ্র্যান্ডে ফ্রিজও ছিল না, এখানে তাও ফ্রিজ দিয়েছে, কিন্তু মাইক্রো ওভেনটা এরা দেয় না, যাতে এদের বিজনেস হবে না, তো লোকে কিনে খাবে না। তো ওই জন্যই আমরা এই ইন্ডাকশনটা নিয়ে এসেছিলাম। তোকে এখন খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। বাচ্চা কাচ্চার খাওয়া হয়ে গেলে শান্তি। পড়লো জামায়। বাবা এখন ছেলেকে স্টোরি শোনাচ্ছে, কি লাইভ ভেগাসে এসে ছেলেকে এখানেও হ্যাঁ খাইয়ে ঘুম পাড়াচ্ছে। দেখো গল্প করতে করতে। হ্যাঁ, মাঙ্কি জানো না, তারা যা একটু বলে দিই, আমার আর ব্রাদারের যে এজ ডিফারেন্স। সো ইনি এখন বেবিকে স্লিপ করাচ্ছেন, আর অন্য প্যারেন্ট এখন ওল্ডার লিগ্যাল ডটারকে এখন নিয়ে যাবে পার্টি করাতে। দিস ইজ দ্য ডুয়ালিটি অফ প্যারেন্টহুড। মানে কি লাইভ ভাবতে পারছো? বলছে 1 লিটল মাঙ্কি 2 লিটল মাঙ্কি স্টোরি। মেয়েকে নিয়ে এখন যাচ্ছি আমি। মাম 21 ইয়ার্স ওল্ড হলাম, কেমন লাগছে? খালি বলেছিল আমাকে, আমি যখন 21 হব আমাকে ভেগাস নিয়ে যাবে, ভেগাস নিয়ে যাবে। এককালে তুমি তোমার বন্ধুদেরকে ডাইক্রি কিনতে নিয়ে গেছিলে, এখন নিজের মেয়েকে তুমি ড্রিঙ্ক কিনে দিচ্ছ ভেগাসে। মানে বেশি পেছন পাকা আর কি। আমি যা করবি জীবনে আমার সাথে আগে কর, তাই জন্য মাকে জিজ্ঞাসা করেই নিয়ে যাচ্ছি। এখন প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে বলতে ছেলে খুব টায়ার্ড। গাড়িতে আস্তে আস্তে আমরা, যারা আগের ব্লগগুলো দেখুন, আমরা অ্যারিজোনা থেকে লাস ভেগাস ব্যাক করলাম, ঠিক আছে। ফার্স্টে লাস ভেগাসে ছিলাম 1 রাত, টেক্সাস থেকে এসেছিলাম, তারপরে সেখান থেকে আমরা অ্যারিজোনা ঘুরতে গেছিলাম 2-3 দিন। তো সেখান থেকে আবার আজকে লাস ভেগাস ব্যাক করলাম। তো এখন রাত্রিবেলা আমাদের ঘোরার প্ল্যান আছে, কিন্তু ছেলেটা আস্তে আস্তে ওই 4-4.5 ঘন্টার ট্রাভেলে, এবং আমরা দাঁড়িয়েছিলাম তো আরো 1-2 ঘন্টা তো ওখানে লেগে গিয়েছিল। গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিলাম, একটা ওয়ান স্পটে দাঁড়িয়েছিলাম, লেগে গেছিল, একটু ঘুমায়নি। তো ওকে এখন খাইয়ে ওর বাবা বললো যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, আর প্রীতিকে এখন একটুখানি নিয়ে যাচ্ছি প্রীতির ফান করাতে। আর তোমাদের সাথে আমি এই হোটেলটার নিচটাও আমি একটুখানি শেয়ার করে দেবো অ্যাট দ্য সেম টাইম। তারপরে প্রীতিকে নিয়ে এসে এখানে ডিপোজিট করা হবে ভাই আর দিদি। বেসিক্যালি এটা আমার পেমেন্ট, এটা হচ্ছে আমার যে সার্ভিসের পেমেন্ট দেয় না লোকে। তারপরে ছেলে মেয়ে ঘুমাবে, তারপরে বাবা মা বেরোবে পার্টি করতে। হাওয়া দেয়, তোমরাই পার্টি করো। চলে
আসলাম নিচের ফ্লোরে। এখানে দেখো পুরো মানে গেম মেশিন এরকম ভাবে রাখা রয়েছে, সবাই গ্যাম্বলিং করছে। দারুণ এক্সপিরিয়েন্স। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে যেরকমটা আগেও আমরা MGM গ্র্যান্ডে যখন ছিলাম সেখানেও দেখিয়েছিলাম যে মানে এই হোটেলের নিচ তলাটাই মনে হয় যেন একটা মল পুরো। রীতি আগে আগে হেঁটেই যাচ্ছে আর আমি পেছনে পেছনে তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো মিডিলটা অ্যাকচুয়ালি পুরো এরকম গেম মেশিন রাখা রয়েছে, এনজয়। আর সাইড দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সব বারগুলো, এইদিকে সব বার ক্লাব। এখানেও দেখো সব গ্যাম্বলিং করছে। এদিকে একটা ওয়ে আছে, এদিকে একটা ওয়ে আছে। দেখো মনে হচ্ছে যেন ক্রুজে চলে এসেছি। হ্যাঁ প্রীতি, মনে হচ্ছে না ক্রুজে চলে এসেছি। এখানে বারগুলোতেও এরকম যে সিট করে ড্রিঙ্ক নেয় না, সেখানেও আর কি এখানে মেশিন রয়েছে, গেম মেশিন, যাতে আর কি গ্যাম্বলিং করতে করতে বসে ড্রিঙ্ক করতে পারে। মা বাবা হলে যে কি কি স্যাক্রিফাইস করতে হয় আর কি কি মানে ডিসিশন নিতে হয় বাচ্চা কাচ্চার জন্য ভাবা যায় না। যে জিনিস মা ছুঁয়েও দেখে না, ভাবো মেয়েকে নিয়ে এসেছে এখন এনজয়মেন্ট করাতে, বুঝে যাও। ওকে অ্যাটলিস্ট আমি নিজে একা একা গিয়ে তো করছি না, তোমার সাথে তো এসছি। এভরিওয়ান যারা দেখছো এটা একটা মানে কি বলবো, প্রীতি এটা স্মৃতি করে রাখতে চায়। প্রীতির প্ল্যান ছিল মানে আমরা ভেগাস আসবার আগে, ভেগাসের প্ল্যান হওয়ার আগে প্রীতির প্ল্যান ছিল হচ্ছে ওর বার্থডেতে ব্রিয়ানা, আমি আর ও যাবো। ব্রিয়ানাও সিক হয়ে গেল, তারপর তোমাদের ভেগাসেরও প্ল্যান। আর মা তো আজকাল বেবির পিছনেই সারাদিন মানে কাটিয়ে ফেলে। দুটো বাচ্চার সিরিয়াসলি প্রীতি ঠিকই বলেছে, এজ ডিফারেন্সটা এমন না, মানে মেয়ে যত বড় হচ্ছে তার ট্যান্ট্রাম একরকম, আর ছেলে তো মানে বুঝেই না ওই বয়সে কিরকম ট্যান্ট্রাম করে। আমি তাও ভালো আছি, আমি শুধু একটু এনজয় করতে এসেছি ভেগাসটা। ভেগাসে আসবো না, ড্রিঙ্ক করবো না। আমি প্রীতি ড্রিঙ্ক দেখো, আমার ফার্স্ট ড্রিঙ্ক এসছে। কি বলে তো এটা কি ড্রিঙ্ক? দাঁড়াও ভুলেছো, তাও আমি বুঝবো। থ্যাংক ইউ। প্রীতি দুটো ড্রিঙ্ক অর্ডার করলো। এটা হচ্ছে একটা পাইনাপেল মোহিতো মতন, আর এটা হচ্ছে দ্য হুই। এর মধ্যে ক্র্যানবেরি জুস আছে আর আরেকটা ড্রিঙ্ক আছে। সো ইটস অল মিক্সড ফ্রুট ড্রিঙ্কস। এটা মোস্টলি পাইনাপেল আর আই থিঙ্ক পিচ দিয়ে। প্রীতি এখন ফিল নিচ্ছে। হ্যাঁ, এনজয় ইওর লাইফ প্রীতি। হ্যাপি 21st বার্থডে। আচ্ছা আমি বলে দিই, অ্যাকচুয়ালি আমেরিকায় কিন্তু 21st বার্থডে ইজ আ হিউজ থিং, ঠিক আছে? বিকজ 18 বছর হলেও কিন্তু অনেক কিছু লিগালি করা যায় না, সেটা 21 হলেই একমাত্র মানে অ্যাডাল্ট হয়ে গেল। খুব বলছিল, এখন নিজে অ্যাকসেপ্টে বলছে ভালো। দারুণ লাগছে। কেমন খেতে? বেশি খাস না আমার কিন্তু। এটা একটু ট্রাই করে দেখি। আমি ট্রাই করছি, আমার 21 হয়েছে। তুই 21 হয়েছিস, তোরই এক্সপিরিয়েন্স। এটা ভালো লাগে না আমার। আমার ক্র্যানবেরি ভালো লাগে তাই জন্য নিয়েছি। বেশি কেউ না আমার, এখনো তুই সব নিয়ে নিচ্ছিস কেন? এই এত খাস না, খাস না। প্রীতির হয়ে গেল ফান। আমরা এখন এলিভেটর ধরে ওপরে। ভাই বোনকে এখন গ্যারেজ করে দেওয়া হলো। চলো গুড নাইট। বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই বাচ্চাটা ঘুমালো না, দেখো বললাম প্রীতির পাশে ঘুমিয়ে পড়তে পারতি। এই যে আমাদের হোটেলের ফ্রন্টটা, ট্রেজার আইল্যান্ড। ও ট্রাম্প টাওয়ার দেখো ওখানেই, পাশেই CVS 24 আওয়ার ওপেন আর কি। আমরা যাচ্ছি হচ্ছে এই ব্রিজটার ওপরে। ব্রিজটা ক্রস করে আমরা যাব ভেনেশিয়ানে। ভেনেশিয়ানে ওই যে ভেনেশিয়া, এই যে প্রীতি আসুক সেদিন আজকে এখন বলি না, ভিউ দেখো, নাইট লাইফ, ভেগাসের নাইট লাইফ।
পুলিশও আছে। হ্যাঁ, আমরা যাব হচ্ছে ভেনেসিয়ানে, আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে স্ট্রিটটা, ঝা চকচকে লাইট, আমাদের ভেগাসের নাইট ওয়াক। দেখো এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে যেন দিন, রাত্রির বেলা, এখন রাত্রি 10:30 বাজে, পুরো মনে হচ্ছে দিন। হ্যাঁ, ডে মনে হচ্ছে। হ্যাঁ একদম। আমরা এখান থেকে আসলাম, এলিভেটর দিয়ে আসলাম এখানে। এই জায়গাটাতে প্রচুর মানুষজন আসে জাস্ট ভিডিও করার জন্য। দেখো একদম কনসেপ্টটাই সেরকম করা। এটা কিন্তু এই হোটেলটার ভিতরে। আমরা এই নৌকা কেলি প্রীতিকে নিয়ে আসলে তারপরে করব। এখন জাস্ট আমরা ঘুরে গেলাম, এই জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এটা হচ্ছে দি ভেনিসিয়ানের ভেতরটা। এটা কেউ বলবে যেটা একটা হোটেলের ভিতর, মনে হচ্ছে মল। এটা সিজন ওয়াইজ প্রতি বছর ডেকোরেশনটা চেঞ্জ হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমার এখন যেহেতু ক্রিসমাস ছিল, যেহেতু হলিডে সিজন, নিউ ইয়ারটা আছে, ওই অবধি এই ডেকোরেশনটা আছে, আবার চেঞ্জ হয়ে যাবে। মানে লিটারেলি যেরকম বারবার বলছি একটা শপিং মল মনে হচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই হোটেলের পার্ট। বড় বড় সব ব্র্যান্ডের দোকানগুলো। হোটেলের রুম থেকে বেরিয়েই চলে আসো শপিং করতে। দেখো লুই ভিটনের কত বড় দোকান। আমার তো মনে হচ্ছে ভেগাসে না, আমি লন্ডনে চলে এসেছি। বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো দুই পাশ ধরে। আমাদের নভবাবু দাঁড়িয়ে পড়েছেন মাথা চুলকাতে চুলকাতে তার ব্যাগ দেখে। এই জায়গাটার ভিউটা দারুণ আসছে, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। গান গেয়ে গেয়ে নৌকা কেলি হচ্ছে এখানে। সবাই হাততালি দিচ্ছে। কেরম মনে হচ্ছে? এখনো তো আছো, সেটাই এনজয় করে নাও, আবার পরে নয় হবে যত। হ্যাঁ তাই ঠিক, মানে ভাবা যায়। ও জাস্ট কাটিয়ারের ওয়াচের স্টোর এটা। কোনটা? এই যে এই উপরের দুটো না মেয়েদের, আর এইটা ছেলেদের। আমরা এখন ক্যাসিনোর দিকে যাচ্ছি। এখান থেকেই মনে হচ্ছে এর কোনো শেষ সীমানা নেই। চারিদিকে লোকে গ্যামলিং করছে। ইভেন এইটাও কিন্তু এই হোটেলটার ভেতরে। দেখো ওয়াও,
হচ্ছে আমরা হোটেলটা দিয়ে বেরিয়ে যাচ্ছি মেন রোডে। ঝটিকা সফরে বেরিয়েছিলাম আমরা বেরোলাম আর এখানেই দেখো এই মেন রোডটা, আর ওই পাশে রাস্তার ওই পাশেই বড় বড় যে ব্র্যান্ডগুলো যেগুলো ভেতরে দেখে আসলাম রয়েছে। ইটস টু মাচ হ্যাপেনিং। হোটেলের আবার শপিং সেন্টার, প্রতিটা হোটেলের ভেতরেই আর কি মানে এরকম শপিং এর ব্যাপার রয়েছে, ফুড, গ্যাম্বলিং, বার, ডিস্কো সব। পয়সা জমিয়েছো কষ্ট করে, সারা বছর এসে ভ্যাকেশনে উড়িয়ে চলে যাও, আবার গিয়ে কষ্ট করো। হ্যাঁ, এই যে ব্রিজটা নিচ থেকে দেখালাম তখন। এটা হচ্ছে পালাজো হোটেল, আর এই নিচটা হচ্ছে পালাজো হোটেলের আবার শপিং সেন্টার। এই যে, আর রাস্তার ঠিক ওই পারেই হচ্ছে আমরা রয়েছি ট্রেজার আইল্যান্ড। গাড়ি, এটা ক্রিসমাসের জন্য সব গাড়ি, মানে এরকম অনেক জায়গায় দেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো পুরো গাড়ি একদম লাইট দিয়ে চিকিমিকি করে দিয়েছে। আমরা যাব হচ্ছে রাস্তার ওই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেখানে সেখানে আর কি রাস্তা পার হওয়া যায় না, তো ওই জন্য আমরা যাব এই ব্রিজটার ওপর দিয়ে ওই পারে যাব আর কি। আমাদের হালকা করে একটুখানি ভেগাসের নাইট লাইফ দেখা হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই সিবিএস এর ভেতরে বাচ্চা কাচ্চার জন্য সব টুকটাক আর কি জিনিস আর কি তুলবো। সিবিএস এর এই পাশটা আবার এরকম, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একটা জিনিস দেখলাম, কোনো রাস্তায় নিচের থেকে এরকম নাই, ওপরে ব্রিজ করে দিয়েছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। বিকজ এত রাত্রেও কত ট্রাফিক, দেখো 11:30 মতন বাজতে যায়। হ্যাঁ, ভালো ট্রাফিক আছে। ভেগাসে দুধ পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের খাওয়াবো, কেউ খায় না, দুধ খায় না। ওয়ালগ্রিন, সিবিএস এও তোমার ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে, তো ওই ছেলের জন্য এটা একটাই পড়েছে, তাড়াতাড়ি তুলে নিয়ে নিল। সিবিএস এও ম্যাগনেট ফ্যাগনেট পাওয়া যাচ্ছে এখানকার সব। দেখো কাপ ঠাপ, মানে বাহার দেখো কাপের, দারুন। মানে এটা ফার্স্ট নাইট অ্যাকচুয়ালি না, আমরা আগে ভেবেছি এসেছিলাম, বাট কোথাও যাইনি, হোটেলেই ছিলাম, ঢোকার সময় একটুখানি দেখেছিলাম, বাট আজকে ফার্স্ট আমরা স্ট্রিটে একটুখানি হেঁটে দেখলাম, চলে এলাম। কালকে আমরা কি গন্ডোলাতে উঠছি? কালকে আমাদের কালকে অনেক কিছু প্ল্যান আছে, কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। ছেলের জন্য থ্যাঙ্কফুলি দুধ পেয়ে গেছি। এখন আমাদের যে গাড়িটা নিয়ে আমরা অ্যারিজোনাতে গেছিলাম, নিয়ে আসলাম, নব যাবে আর সুধাংশু যাবে, ওই গাড়িতে কিছু জল ফল রয়েছে সেগুলো পিক করে নিয়ে আসবো। গাড়িটা আমাদের কালকে রিটার্ন করে দিতে হবে, সকালবেলা ওই গাড়িটা রিটার্ন করে আমরা হোটেলের কাছে মানে স্ট্রিপের থেকে একটা অন্য গাড়ি পিক আপ করবো, যেটা আমরা সবাই হয়তো অ্যাকোমোডেট হতে পারি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। হোপফুলি একটা বড় গাড়ি নিয়ে যদি একসাথে হই হুল্লোড় করতে পারি। তো একটা দুটো প্লাস্টিক নিয়ে নিলাম, সিরিয়াস থেকে লোকটার চোখ ভালো ঠেকলো না, মানে প্লাস্টিক চাওয়াতে প্লাস্টিকের মধ্যে সব জল ভরে নিয়ে আসবে। ভেগাস নাথিং ইজ ফ্রি, নাথিং ইজ ফ্রি। আমি $10 দিয়ে দিতাম টিপস, এখানে টিপসটা খুব বেশি চলে। তো এখন দুধ নিয়ে আমি যাবো ঘরে, আর ওরা দুজন যাবে গাড়িতে জিনিসগুলো আনতে। আর এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো, নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। এসে দেখি ছেলে এখনো ঘুমায়, আর নব এসে গেছে পিজা নিয়ে। এটাই আজকে আমাদের ডিনার, ইয়ামি পিজা। রাত্রির 12:30 সময় বসে এখন আমরা 3 জন পিজা পার্টি করছি। টমেটোটা দিয়েছি তো হাফ করে কেটে দিয়েছি।